এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা খুব কম সময়ের মধ্যে বাড়িতেই ফলস পাড় বসিয়ে নিতে পারবে, এবং এটা একেবারেই কিন্তু খুব কম সময়ের মধ্যেই তোমরা বানাতে পারবে আর খুবই সামান্য প্রাইসে, আর দোকানের মতোই কিন্তু বানাতে পারবে। এই সময় দোকানে প্রচণ্ড ভিড় হয়, আর তোমরা জানো এই সেলের সময় আমরা প্রচুর শাড়ি কিনে থাকি, আর অবশ্যই ঢাকাই শাড়ি তো আমরা কিনেই থাকি রেগুলার। তো একটা ঢাকাই শাড়ি দিয়েই তোমাদের আজকে ফলস পাড় খুব কুইক বানানো আমি দেখিয়ে দেবো আজকে, যাতে তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো। অনেক সময় আমাদের বিয়ে বাড়ি থাকে বা প্রোগ্রাম থাকে, তো আমরা ঝটপট বানাতে পারি না দোকান থেকে, তো বাড়িতেই কিভাবে এভাবে তোমরা ঝটপট বানাতে পারো তার পদ্ধতি আজকে শেয়ার করব। এর জন্য একটা ঢাকাই শাড়ি নিয়েছি আর এই ফলস পাড়টা নিয়েছি। এটা তোমরা যে কোনো স্টেশনারি দোকানে পেয়ে যাবে। এটার দাম নিয়েছে 13 টাকা, আর এই 13 টাকাতেই কিন্তু পুরো জিনিসটা তোমরা ফিনিশ করতে পারবে। এবার শাড়িটা তোমাদের খুলে দেখাচ্ছি। আর এর সাথে লাগবে একটা কাঁচি নিয়েছি, আর কিছু পিন নিয়েছি, আর অবশ্যই একটা কিন্তু এই শাড়ির ম্যাচের সুতো নেবে। এই সুতোটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, শাড়ির ম্যাচ করেই যখন তোমরা ফলসটা কিনবে এই সুতোটা নেবে। আর দুটো সরু সূচ নিয়েছি, এই সরু সূচ দুটো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এই সরু দেখে দুটো সূচ নেবে, কি সোনামুখী নাকি সূচ বলে এই সূচগুলোকে, আমি ঠিক মনে পড়ছে না, আমার কাছে ছিল তাই দেখিয়ে দিলাম। এই সরু সূচগুলো নেবে, নয়তো হাতে ব্যথা হয়ে যাবে। এবার শাড়িটা তোমাদের ওপেন করে দেখাচ্ছি। শাড়িটা খুলে নিচ্ছি, কিভাবে তোমরা বসাবে। যারা প্রথম শাড়িতে ফলস বসাবে তাদের জন্যই আমি এটা দেখাচ্ছি, কীভাবে এই অংশটা আমি শেয়ার করছি, যাতে খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারো। এটা হচ্ছে একেবারে আঁচলের অংশ সামনেরটা, আর একটা অংশ থাকে সেটা হচ্ছে এটা কোমরে আমরা প্লিট করে নিই কোমরে, তো সেটা আমি খুলে দেখাচ্ছি। এই অংশটা অবশ্যই এই অংশটা বের করতে হবে, নয়তো তোমরা শাড়ির ফলসটা বসাতে পারবে না। আর এটা কিভাবে তোমরা ডিসাইড করবে যে কোন অংশটাতে ফলসটা বসাবে, কারণ গোলমাল হয়ে যায়, অনেক সময় উল্টো দিকে বসানো হয়ে যায়, আবার খুলতে হয়। তো সেই জন্য এটা আমি খুব ভালো করে আজকে তোমাদের দেখিয়ে দেবো, যাতে গোলমাল না হয়ে যায়। দেখো, এটা হচ্ছে শাড়ির সামনের দিক, মানে সোজা দিক। এটা শাড়ির সামনের দিক, সোজা দিক, আর এটা হচ্ছে ওপরের দিক, যেটাতে আমরা টাক করি শাড়িটা ওপরে, আর ফলসটা বসাতে হয় শাড়িতে শাড়ির নিচের অংশে। তো সেই জন্য দেখিয়ে দিলাম, এটা হচ্ছে উপরের দিক, ভালো করে দেখে নাও। এটা হচ্ছে উপরের দিক আর সোজা দিক এটা। তো এটাতে একটা আমি মার্কিং দিয়ে দেবো, এর জন্য যাতে বুঝতে সুবিধে হয়। একটা ওপরের এভাবে তীর চিহ্ন দিয়ে দিলাম, আর রাইট চিহ্ন দিয়ে এটা সোজা দিক বলে বুঝিয়ে দিলাম। এটা ওপরের দিক আর সোজা দিক, এটা যেটা কোমরের অংশে আমরা টাক করি, এটা হচ্ছে সেই দিক। আর এটা হচ্ছে উল্টো দিক। এবার তোমাদের নিচের অংশটা দেখিয়ে দেব, কারণ এই শাড়িগুলো সামনে আর পেছন দিয়ে একই রকমের দেখতে হয়, সেই জন্য বোঝা যায় না অনেক সময়, তো সেই জন্য ভালোভাবে দেখিয়ে নিচ্ছি। একটা অন্য কালারের মার্কার দিয়ে দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে নিচের দিক, এই নিচের দিকেই কিন্তু ফলসটা বসাতে হবে, আর এটা হচ্ছে সোজা দিক, আর এটা হচ্ছে উল্টো দিক। এই উল্টো দিকেই কিন্তু মাস্ট তোমরা, উল্টো দিকের নিচের দিকে কিন্তু মাস্ট তোমরা ফলসটা বসাবে। তো তার জন্য একটা স্কেল নিয়েছি, এই এক স্কেলের মতো এটা ছেড়ে দিতে হবে। এক স্কেলের মতো ছেড়ে দিলাম। এবারে ফলসটা আমি এর উপরে বসাবো ভালো করে। এই শাড়িটা ঠিক করে নিতেই যা সময় লাগে, নয়তো কাজটা করতে কিন্তু বেশি সময় লাগে না। এবার ফলসটা আমি খুলে নিলাম, এই সুতোটা কোনো কাজে লাগবে না, সেই জন্য এটা বাদ দিয়ে দিলাম। এবার শাড়ির ফলসটা বের করে নিচ্ছি। শাড়ির ফলসে দুটো দিক থাকে, একটা সোজা দিক আর একটা উল্টো দিক থাকে। এই সোজা দিকটা উল্টো দিকে বসাতে হবে,
এটা হচ্ছে উল্টো দিক আর এটা হচ্ছে সোজা দিক, এই সোজা দিকটাই বসাতে হবে। তো প্রথমে একটু ভাঁজ করে নিতে হবে এইখানটাতে, এই দাগটা যেটা দিয়েছি সেই দাগের উপরে একটুখানি মুড়ে নিতে হবে, এই কাটা অংশটা একটুখানি মুড়ে নিয়ে এটা বসিয়ে দিতে হবে। তো এইভাবে বসিয়ে নেবে। এই পিনগুলো আগে দেখিয়েছিলাম তোমাদের, সেই পিনগুলো এক্ষেত্রে কিন্তু খুব ইউজফুল। এই পিনগুলো দিয়ে সেট করে নেবে প্রথমে ভালোভাবে ফলসটা, তারপরে সেলাই করতে বেশি সময় লাগবে না। পুরো শাড়িটাই কিন্তু এইভাবে তোমরা সেট করে নেবে বসিয়ে বসিয়ে। আর এটা বাড়ির মেঝেতে বসে করলেই ভালো হয়, তাতে শাড়িটা খুব ভালোভাবে সেলাই করা যায়। আর তাই জন্য আমি বাড়ির মেঝেতেই বসেছি খুব সুন্দর করে, যাতে পরিষ্কার মেঝেতে বসে পড়বে, তাতে কিন্তু খুব সুন্দরভাবে সেলাইটা করা যাবে। অনেক সময় আমাদের বিভিন্ন বিয়ে বাড়ি থাকে, যাতে খুব তাড়াতাড়ি আমাদের ফলস বসাতে হয়, আর সেই সময় টেলারও দেয় না। তাই বাড়িতেই তোমরা এই ধরনের কয়েকটা ফলস কিনে রাখতে পারো, যদি তোমাদের এমার্জেন্সি থাকে তো এইভাবেই কিন্তু বাড়িতে বসিয়ে নিতে পারো। তো পুরো শাড়িটা আমি এভাবে বসিয়ে নেব, তোমাদের একটু দেখিয়ে নিলাম। এবার পুরোটাই আমি বসিয়ে নিয়েছি, এবার তোমাদের লাস্টের অংশটা দেখিয়ে নিচ্ছি। এই লাস্টের অংশটাতেও সেম ভাঁজ করে নেবে, ভাঁজ করে নিয়ে এভাবে বসিয়ে নেবে। এবার এই অংশটা আমি পিন করে বসিয়ে দিচ্ছি, ভালোভাবে সেট আপ করে নিচ্ছি মুড়ে টুড়ে। এখানটা একটু সেলাই ছিল না, এই জায়গাটা একটু মুড়ে নিলাম। সবটা ভালোভাবে সেট আপ করে নিয়েছি। এবার তোমাদের পুরোটা দেখাচ্ছি যে এটা পিন আপ করার পরে কেমন লাগছে। তো এটা এভাবে সুন্দরভাবে পিন আপ করে নেবে। এবারে যদি তোমরা চাও পুরোটা ওপর নিচেও মেশিন সেলাই দিতে, তো সেটাও তোমরা মেশিন সেলাই দিতে পারো। অনেকে ওপর নিচে দুটোতেই মেশিন সেলাই দেয়, বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওপরটাতে হেম স্টিচ দেওয়া হয়, আর নিচেটাতে মেশিন সেলাই দেওয়া হয়। মেশিন সেলাই দিলে সেলাইটা একটু মজবুত হয় আর ছিঁড়ে যায় না, নয়তো হাতেও করা যায়। তো এবার কিন্তু এটা বসিয়ে নিয়ে তোমরা একবার কোমরে বসিয়ে দেখে নেবে যে তোমরা ঠিকভাবে কিন্তু ফলসটা বসিয়েছো কিনা। যদি ফুলভাবে বসিয়ে দাও তাহলে কিন্তু আবার এটা খুলে বসাতে হবে, তো অবশ্যই একবার চেক করে নেবে যে এটা ঠিকভাবে বসেছে কিনা বা ঠিক দিকে বসিয়েছো কিনা। এবার সূচের সুতো পরিয়ে নিয়েছি আমি। সূচের সুতো পরিয়ে নিয়ে তোমাদের দেখাবো যে যদি তোমরা বাড়িতে সেলাই করে থাকো, তোমাদের যদি বাড়িতে মেশিন না থাকে, তো হাতে কিভাবে তোমরা এটা নিচের অংশটা সেলাই করবে। তো প্রথমে সুতোটা এভাবে এক পাক ঘুরিয়ে নিতে হবে, তারপর নর্মাল যেমন তোমরা রান সেলাই দাও সেইভাবে রান সেলাই দেবে। এবার যদি মনে করো যে একটু শক্তপোক্ত সেলাই দেবে, তাহলে কিন্তু দুবার রান সেলাই দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে বক্সিয়া স্টিচ যেমন হয়, একবার রান সেলাইয়ের উপর আরেকবার গ্যাপগুলোতে রান সেলাই দেওয়া, সেই বক্সিয়া স্টিচ হিসেবেও দিতে পারো। আমি একবার দিলাম, এবার আরেকবার দিতে হলে আরেকটা সূচ নিয়ে দেখিয়ে দিচ্ছি, এই গ্যাপগুলোতে আরেকটা করে স্টিচ দিয়ে দিতে হবে। তো এটা একটুখানি দেখাচ্ছি তোমাদের, কারণ আমি এটা মেশিনে সেলাই দেব, তো সেই জন্য একটু অংশ দেখিয়ে দিলাম যে যদি তোমরা এটা করতে চাও, মানে বাড়িতে বানাতে চাও, সেক্ষেত্রে এইভাবে সেলাই দিতে পারো। বাট একবার তোমরা রান স্টিচ দিলেও হবে, ছোট ছোট করে রান দেবে, তাহলেও কিন্তু একবার দিলেও হয়ে যাবে। এবার সুতোটা আমি কেটে নিচ্ছি। সুতোটা
কেটে নেওয়ার পরে উপরের অংশটাতে আমি হেম স্টিচ করে দেখাবো। সেম এইখানেই সুতোটা তুলে নিলাম। এই ওপরের অংশটা এবং বাকি ওপরের অংশটাতে পুরোটাতে কিন্তু হেম স্টিচ দিতে হবে। যেহেতু এটা পিন আপ করা আছে, খুব সহজেই কিন্তু হেম স্টিচগুলো দেওয়া যাবে। আর আমি তোমাদের দেখানোর জন্য একটা একটা করে দিচ্ছি, বাট একসাথে 3-4টা করে দেওয়া যায়, তাতে খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। তো এবারে লম্বালম্বি এটাতে হেম স্টিচ পুরোটাতে দিতে হবে। আমি একটু করে দেখিয়ে নিচ্ছি। এবার হয়ে গেলেই পিনগুলো খুলে নিতে পারো, তাতে সেলাইটা বোঝা যায় যে কতটা ক্লিন হচ্ছে। এবং উল্টো পাশটা তোমাদের দেখিয়ে নিচ্ছি, উল্টো পাশটা কেমন হয়েছে। আর অবশ্যই সুতোটা কিন্তু ম্যাচিং নেবে। সুতোটা যদি ম্যাচিং হয় এটা কিন্তু বোঝাই যায় না যে এটা ফলস বসানো হয়েছে। এবার বাকি অংশটা আমি বসিয়ে দেখিয়ে নিচ্ছি। তো প্রায় শেষের পর্যায়ে এসে গেছে। এবার এইটুকু অংশটা ফিনিশ করার আগে একবার দেখিয়ে নিচ্ছি। তো এইভাবে ওপরের অংশটাতে হেম স্টিচ এইভাবে দিতে হয় এবং এইভাবে ফিনিশ করে নিতে হয়। এটা বানাতে খুব বেশি সময় লাগবে না, 5 মিনিটেই এই অংশটা কিন্তু করে নেওয়া যাবে। এবার এটা হয়ে গেলে ওপরের পিনগুলো খুলে নিতে হবে। আমি সুতোটা কেটে নিলাম। আর নিচের অংশটাতে যেহেতু পিন আপ করা আছে, আর এটা আমি মেশিন স্টিচ দেব, এটা আমি 2বার মেশিন স্টিচ দেব। তোমরা চাইলে একবারও দিতে পারো, এটা খুব ইজিলি কিন্তু দেওয়া যাবে। আর এতে খুব বেশি সময় লাগবে না, ম্যাক্সিমাম 5 মিনিট লাগবে। তো তোমাদের হেম স্টিচটা একবার দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে উল্টো দিকের হেম স্টিচ, উল্টো দিকটা কেমন হয়েছে। এবার একবার সোজা দিকটা দেখিয়ে নিচ্ছি। এবার দেখো সোজা দিকটা, এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যেতে ফলস বসানো হয়ে গেছে।
এই ধরনের ফাইন শাড়িগুলোতে কিন্তু ফলস না বসলে কিন্তু পরা যায় না। তো অবশ্যই তোমরা চেষ্টা করতে পারো এইভাবে একবার বাড়িতে, খুব সহজেই কিন্তু এইভাবে ফলস বসানো যেতে পারে। এবার তোমাদের আমি মেশিনে নিচের অংশটা সেলাই করে দেখাবো। আর এই যে সেলাইয়ের অংশটা ছিল এটা খুলে নিতে হবে। আর মেশিন সেলাই করার জন্য এই ধরনের ববিন কেস এবং সেম কালারের সুতো, ববিন প্লাস ওপরের অংশের জন্য এই সুতোটা কিন্তু ব্যবহার লাগবে। তো ববিনটা সেট করে নিলাম। এবার মেশিনে সুতোটা পরিয়ে নিয়ে আমি সেলাই করে নিয়েছি দুবার সেলাই দিলে সেলাইটা মজবুত হয় আর একেবারেই ছিঁড়ে না, শাড়ি ছিঁড়ে যাওয়া অবধি কিন্তু থাকে, সেই জন্য দুবার দিয়েছি। তোমরা চাইলে একবারও দিতে পারো। তো উল্টো দিক এবং সোজা দিক দুদিকটাই ভালোভাবে দেখিয়ে নিচ্ছি। এই অংশটা করেছিলাম, এটা খুলে দিতে হবে, এখনও খোলা হয়নি। তো এইভাবে তোমরা চাইলে বাড়িতেই কিন্তু খুব কম সময়ে, খুব কম প্রাইসে আর কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এইভাবে শাড়ির ফলস বসিয়ে নিতে পারো। তো ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করবে। আর আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এই ধরনের, তো অবশ্যই সেগুলো প্লেলিস্ট চেক করে দেখে নিতে পারো। আর ফলসটা কেমন বসানো হয়েছে এবার দেখে নাও। এটা কিন্তু বোঝাই যাচ্ছে না যে বাড়িতে বসানো হয়েছে। এটা উল্টো দিক আর এটা হচ্ছে সোজা দিক, দুটো দিকে একসাথে দেখিয়ে নিলাম যাতে তোমাদের বুঝতে অসুবিধে না হয়।